আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا وما توفيقي إلا بالله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محترمي और मुकर्रमी कद्रे गिरामी जनाब सभापति साहेब गेरा कदर वाजिबुल एहतराम हजरात नायब रसूल उलमाए किराम फुजला व मुरब्बियान इज़ाम उपस्थित सकल स्तरेर बयसेर पर्यायेर दीनेर आशिकीन आल्लाह एवं आल्लाहर रासूलेर मुहिब्बिन कालोजयी चिरंतन पथेर दिशा महाग्रंथ कुराने हाकिमेर साथे मुताल्लिकीन आमार प्राणप्रिय एलाकाबासी भाइयेरा मुहतारामा पर्दार आड़ालेर मा ओ बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। वालेकुमुस्सलाम व रहमतुल्लाह। शुरूते आमी महान रब्बुल आलमीनेर बारगाहे रहमते दरबारे आली शाने महान रबेर शाही दरबारे हजारो लाखो अनंत अजुत कोटी शुक्रिया आदाय करछि जार अबारित रहमत अपूरणीय अनंत अशेष मेहरबानी के पुंजी करे सम्बल करे आज के आमरा ऐतिह्यबाही मध्यकारोआ युव समाज एवं एलाकाबासी साहसी उद्योग दल मत निर्विशेषे आपनादेर सकलेर प्राण ढाला हृदय उजाड़ करा हृदय निंगड़ानो सहयोगिता आयोजित ताफसिरुल कुरान महफिले हाजिर होते पेरेछि जे महान रब्बुल आलामीन এই সুযোগ তৌফিক সৌভাগ্য আমাদেরকে দান করেছেন আমার যে সকল ভাইয়েরা এই মাহফিলের উদ্যোগী সহযোগী সহযোগিতাকারী হিতাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী অংশগ্রহণকারী তথা এই পুরো এলাকাবাসী তাদের সবার পক্ষ থেকে আসুন আমরা একবার আল্লাহ পাকের শুকরগুজারি করি। রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা দুর্বলতা সংকীর্ণতা আবিলতা হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ঈমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র নিনাদে ফেটে পড়ে
উল্লাসের সাথে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। কেননা যেই মুখটা থেকে যেই জিহ্বাটা দিয়ে এইমাত্র আমরা কালেমাত শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার তৈরি? জিহ্বাটা কার বানানো? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমাদেরকে কথা বলা, আলহামদুলিল্লাহ পড়া, এটা শিখিয়েছেন কে? মহান রব্বুল আলামিন। তা আসলে আমি বুড়ো মানুষ, আজকে প্রায় 20 দিন পরে আমি আবার আপনাদের সামনে এসেছি। 20 দিন পরে আপনারা অনেকেই জানেন আমি বয়সটাই তো হাজার বিমারি, এর উপরে আবার গেল 2 সপ্তাহ আমি খুবই অসুস্থ ছিলাম, হাসপাতালে ভর্তি ছিলাম। গত 20 দিন আমি কোনো মাহফিলে অংশগ্রহণ করতে পারিনি। 20 দিন পরে আজকে আপনাদেরকে নিয়ে ওয়াদা রক্ষার জন্য আমি আপনাদের সামনে এসেছি। এই বয়সে, বয়স ছাড়াও আপনারা আগে থেকেই অনেক ভাইয়েরা জানেন আমরা ওয়াজ করি মাহফিলে। 10টা যখন বাজে আমাদের ওয়াজ শেষ, এরপরে আমরা আর ওয়াজ করে অভ্যস্ত নই, জোয়ানকালেও পারিনি। আর এখন তো বলার অপেক্ষাই রাখে না। খুব সংক্ষেপে 2টা কথা বলবো। আর আমি যেখানেই মাহফিলে যাই আমার একটা নিজস্ব ফিলোসফি আছে, নিজস্ব একটা দর্শন দৃষ্টিকোণ আছে। আমি ওই বিভিন্ন জায়গা থেকে নানান রকমের কথা এনে শ্রোতাদের কানে ঢুকাই না। 13 ক্ষেতের বেগুন যদি একত্রে তোলা হয় তরকারির স্বাদ পাওয়া যায় না। ক্ষেত ক্ষেত এক ক্ষেত, আইটেম একটা, খেতেও ভাল লাগে, তৃপ্তিও পাওয়া যায়, বুঝতেও সুবিধা হয়। আর ইসলামের কথা, আল্লাহ রাসূলের কথা, কোরআনের কথা গত 1500 বছর পর্যন্ত বলা হচ্ছে নাকি? শুধু বাংলাদেশে? শুধু বাংলা ভাষায় নাকি দুনিয়ার সকল দেশে? সকল ভাষায়। শুধু মুসলমান জাতি নাকি অমুসলমানরা? মুসলমান জাতি নবীকে নিয়ে, সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস নিয়ে, কোরআনকে নিয়ে এই পর্যন্ত যত গবেষণা করেছে অমুসলিমরা, মুসলমানরা কিন্তু এতটুকু করে নাই। তারা গবেষণা করেছে ভুল ধরার জন্যে, দেখি কোনোখান দিয়ে আঙ্গুল ঢুকানো যায় কিনা। আর ভুল ধরার জন্য যারাই কোরআনে ঢুকেছে, কোরআনের কাছে তারাই ধরা পড়ে গেছে, তারাই ইসলাম গ্রহণ করেছে। আপনারা জানেন দুনিয়ার এই ইতিহাস সাক্ষী, মরিস বুকাইলি থেকে শুরু করে দ্য গ্লোরিয়াস কোরআন, কোরআনের ইংরেজি ভাষায় সবচেয়ে বড় তাফসির যিনি লিখেছেন মারমাডিউক পিখতাল, মারমাডিউক পিখতাল। আজকে পাশ্চাত্য জগতে অনেক বিশেষজ্ঞ যারা কোরআনকে ভুল ধরার জন্যে, কোনো রকমের দোষ বাইর করার জন্য কোরআন তেলাওয়াত করে, পড়ে, কোরআনের ব্যাখ্যা তাফসির এগুলো অনুধাবন করে, করতে এসে তারা কোরআনের হাতে ধরা পড়ে যায়, তারা ইসলাম গ্রহণ করে। ঠিক না বেঠিক? আরেকটা জিনিস, কোরআনের যারা অনুসারী আমরা, আমাদের নাম হলো মুসলিম, আমাদের দিন হলো ইসলাম, ঠিক কিনা? আজকে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্যে, নির্মূল করার জন্যে সারা দুনিয়ার সব কাফের বেঈমান একত্র হয়েছে যে আমরা সবাই মিলে ইসলাম আর মুসলমান এটাকে শেষ করে ফেলব। শুধু কাফের বেঈমান নয়, মুসলমান দেশগুলোতে অনেক মুসলমান মুনাফিক
তারাও কাফের বেঈমানদের সাথে একত্র হয়ে ইসলাম আর মুসলমান খতম করার অভিযান চালিয়ে যাচ্ছে। দেখুন যত জঙ্গি সব মুসলমান দেশে, ফিলিস্তিনে জঙ্গি, ইরাকে জঙ্গি, আফগানিস্তানে জঙ্গি, বাংলাদেশে জঙ্গি, মানে মুসলমান দেশগুলোতে জঙ্গি, চরমপন্থী। কিন্তু আমেরিকার বিভিন্ন স্কুলে কলেজে ঢুকে ঢুকে ব্রাশ ফায়ার করে ছাত্র শিক্ষক ডজনে ডজনে একত্রে যারা হত্যা করে তারা কেউ জঙ্গি না, জঙ্গি সব মুসলমান। আর এই জঙ্গি আখ্যা দিয়ে, চরমপন্থী আখ্যা দিয়ে মুসলমান শেষ করা হচ্ছে পুরা দুনিয়াতে, ঠিক কিনা বলেন? মুসলমান জাতি যেইভাবে রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। বছরের পর বছর, যুগ যুগান্তর, কাল কালান্তরে এক বছর এইভাবে যখন শেষ করে সবাই মিলে, বছরের শেষে যখন হিসাব নেওয়া হয় তখন দেখা যায় এত নির্যাতন, এত জুলুম, এত মারার পরেও গত এক বছরে যেই আদর্শ, যেই দিনটাকে দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি গ্রহণ করেছে সেই দিনটার নাম ইসলাম। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে বোঝা গেল যেই গাছ জীবিত, মাটির উর্বরতা, খাদ্যপ্রাণ, এটা দ্বারা ফুলে ফলে পত্র পল্লবে সুশোভিত। জীবিত গাছের ডালা যদি কেউ একটা কাটে, ডালাটা যদি একটু চিকন হয় তাহলে ওইটার গোড়া দিয়ে দুই চারটা শাখা বের হয়। আর ডালাটা যদি একটু সাইজের হয়, মোটা হয়, ওইটাকে কাটার পরে ওইটার গোড়া দিয়ে বাইরে না, কি বাইরে হয়? এখন যে কাটে সে একটা ডালা কাটার পরে যখন ঝুপ করে ডালাটা পড়ে যায় সে হাততালি দেয়, একটা হলেও কমাইছি। গাছের মালিক বলে বেশি লাফাস নে, হাততালি দিস নে, যেটা কেটেছিস এটার গোড়া দিয়ে অন্তত 10টা নতুন ডালা বের করার দায়িত্ব আমি মালিক আমার হাতে নিয়েছি। তাহলে ইসলামের গাছ জীবিত না মৃত? ইসলামের এই গাছের মাথাটা হলো 7 তবক আসমানের উপরে, আল্লাহ পাকের আরশে আজিমে। আর ইসলামের জীবন বৃক্ষ, এটা শিকড় হলো 7 তবক জমিনের নিচে। এটাকে কেটেও শেষ করা যাবে না, ছেটেও কমানো যাবে না। এটাকে যত শেষ করার চেষ্টা করা হয় এটা শেষ হবে না, শেষ হচ্ছে না, শেষ করা সম্ভব নয়, বরং আরো বহুগুণে বাড়বে। শহীদের সংখ্যা যত বাড়তেছে, গাজীর সংখ্যা তার 10 গুণ হারে, 1000 গুণ হারে বাড়তেছে নাকি বাড়তেছে না? এখানে পোস্টারে একটা জিনিস আপনারা ভুল করেছেন, আমি আসলে ডক্টর না, কিন্তু এইটা ওই সংক্রামক ব্যাধির মতো, শুধু বাংলাদেশে না। সে আমেরিকা গিয়ে দেখলাম তারা লেখছে ডক্টর, ব্রিটেনে, কানাডায়, জার্মানিতে, ফ্রান্সে তারা লেখছে ডক্টর। করোনার আগে আমি আবার এই পৃথিবীর পূর্ব দিগন্ত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, এই বেলটা সফর করতেছিলাম, তারাও ডক্টর লিখেছে। আমি বললাম পেলেনটা কোথায়? তখন জাপানের এক পণ্ডিত সে বলে, হুজুর ডক্টর শব্দের অর্থ হলো বিশেষজ্ঞ, বিশেষভাবে যিনি সব কিছু বুঝেন, বুঝাতে পারেন, এটা হলো ডক্টর। তা আপনার বক্তব্য আমরা তো শুনি, আপনাকে আমরা একজন ডক্টর ছাড়া কিছু মনে করি না, সুতরাং আপনি বিশেষজ্ঞ। আমি বললাম না ভাই, আমি বিশেষজ্ঞ নই, আমি বিশেষ অজ্ঞ। কি বিশেষ মানে? বিশেষভাবে অজ্ঞ। আর আমরা যখন লেখাপড়া করি সেই ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে, তখন ডক্টর হওয়ার এত দোকানপাট এই দেশে, উপমহাদেশে ছিল না। ঢাকা ইউনিভার্সিটি এটা প্রতিষ্ঠা হওয়ার পরে একজন মাত্র ডক্টর ছিলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আপনারা নামটা জানেন? আলহামদুলিল্লাহ, আমি নিজে ডক্টর না, কিন্তু মিজানুর রহমান আজহারি আমার রুহানি সন্তান। আজকে ময়দানে যারা কথা বলছে তারা আমার রুহানি সন্তান, তারা আমাকে আব্বা ডাকে, সামনে আসলে কদমবুচি করে। একজন মানুষের জীবনে বোধহয় এর চেয়ে বড় চাওয়া পাওয়া আর কিছু নাই। আল্লাহ পাকের শুকর, আমার অনেক ছাত্র তারা ডক্টর।
১৫০০ বছরের আগের আবু জাহেল তার ইসলামের আগে প্রথম তার নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম জজিরাতুল আরবের জ্ঞানী দি গ্রেট, জ্ঞানী দি গ্রেট, সবচেয়ে বড় বিদ্যা বুদ্ধির মালিক। ইসলামকে অবজ্ঞা করলো, প্রত্যাখ্যান করলো, বিরোধিতা করলো। করার পরে ইসলাম তার নাম রাখলো আবুল হাকাম, নয় আবু জাহেল। ঠিক না বে ঠিক? ১৫০০ বছর আগের আবু জাহেল শুধু আবু জাহেল ছিল, কিন্তু ডক্টর ছিল না। এই যুগের অনেক আবু জাহেল, কিন্তু একদিকে আবু জাহেল আরেকদিকে ডক্টর। ঠিক না বে ঠিক? এই জন্য আমার অনেক ছেলে ময়দানে যারা কথা বলে তারা আজকে ডক্টর। পড়ুন আলহামদুলিল্লাহ। কারণ গোখরা সাহেব যদি ধরতে হয় তাহলে ভালো ওজা হওয়া লাগে। ওজা বুঝেন? ওজা, ওজা। আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা ময়দানে কথা বলতেছে। আমি চলে যাব কিন্তু তারা থেকে যাবে। এটা এমন এক জীবন বৃক্ষ, এটাকে নির্মূল করা ফেরাউনের যুগে সম্ভব হয়নি, নমরুদের যুগে সম্ভব হয়নি, সাদ্দাদের যুগে সম্ভব কোন যুগে বোধ হয়েছে? জোরে বলেন। বরং এই ইসলাম আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত দেখুন, আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। আদম আলাইহিস সালামের ১০ম প্রজন্ম, 10th জেনারেশন, ১০ম প্রজন্ম নূহ আলাইহিস সালাম, যেই নবীর জামানায় প্রথম আল্লাহ পাইকারি অপারেশন করেছিলেন। যারা ইমানদার তাদেরকে আল্লাহ নৌকায় তুলে রক্ষা করেছিলেন, বেঈমান সব কুল্লু খালাস। কুল্লু বোধহয় ২-১টা আসিল, একটাও না, অর্ধেকও না, চাইরা নিয়ে একা নিও না, সব শেষ। এই নূহ আলাইহিস সালামের পর থেকে কাল পরম্পরায় আল্লাহ পাক যুগে যুগে পাইকারি অপারেশন করেছেন। যখনই সীমা লঙ্ঘন করেছে, যখনই আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে, ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদমীরা। কোরআনের দাম্মারনাহা তাদমীরা শব্দটা কিন্তু সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক। সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক। তাদেরকে মারিনি, শুধু চূর্ণ বিচূর্ণ, একাকার মেচাকার, ধুনিত বিধুনিত করে দিয়েছি, মাটির সাথে মিশিয়ে ফেলেছি। ফেলে নাই বোধ হয়। ক্ষমতার জোরে যদি চিরদিন ক্ষমতায় থাকা যেত, ফেরাউনের ক্ষমতা যেত না, নমরুদের ক্ষমতা, সাদ্দাদের ক্ষমতা। ফেরাউন নমরুদকে বলেছিল আনা রাব্বুকুমুল, আই এম ইউর রব দি গ্রেট, আই এম ইউর ক্রিয়েটর দি গ্রেট। আমি তোমাদের সবচেয়ে বড় সৃষ্টিকর্তা, আমি তোমাদের সবচেয়ে বড় সৃষ্টিকর্তা, আইনদাতা, পালনকর্তা, হুকুমদাতা, বিধানদাতা। যখন আল্লাহর গজব আসলো তখন ফেরাউনের কি দশাটা হইল, নমরুদের কি দশা হইল, তাহলে বুঝা গেল যতই ফেরাউন হও, নমরুদ হও, যত কিছু করো, তোমার উপরে কিন্তু একজন আসল মালিক আছে। যিনি আছেন তিনি আমাদের রব, তিনি আমাদের সব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, আইনদাতা, হুকুমদাতা, জীবনদাতা, মৃত্যু। তাহলে প্রথমে আসুন তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ। আমাদের আশপাশে একটা জাতি আছে, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এই 3 যুগে তারা একত্ববাদের পূজারী ছিল। তাদের কালেমা ছিল এক মে বা দ্বিতীয়াং ব্রহ্মা সর্বাং খলবিদং ব্রহ্মা সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ একত্ববাদ, তাওহীদ। এটার পূজা চললো কয়েক হাজার বছর। চলার পরে ভক্তরা, পূজারীরা দেখলো অভাব সারে না। যত দেবতার ওখানে যায় ভোগ দেয়, গঙ্গায়ও নম, গঙ্গায়ও নম, জগত্তারিণী মাতো, যত বলি দেয়, ভোগ দেয়, অভাব তত বাড়ে, তত বাড়ে, দুর্যোগ দুর্দিন কমে না। ভক্তরা মিছিল করে মন্দিরে ব্রাহ্মণদের কাছে আসলো যে হুজুর, এত পূজা করলাম সারা বছর, এত ভোগ দিলাম, এত অর্ঘ্য দিলাম, কিন্তু অভাব তো সারে না। তখন
মন্দিরের পুরোহিতেরা বলল ভক্তের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, এখন একজনে আর কুলিয়ে ওঠে না, পেরে ওঠে না। তাহলে কি করতে হবে? একজনের সাথে আরো দুইজন লাগাইতে হবে। কিন্তু প্রথমে ছিল এক মেয়ে বা দ্বিতীয়াং ব্রহ্মা সর্বাং খল্বিদং ব্রহ্মা, বেদের মূল মন্ত্র যে ব্রহ্মা সৃষ্টিকর্তা এক একক, তার কোনো শরীক নাই। এখন যখন দেখলো অভাব সারে না, ব্রাহ্মণরা বুদ্ধি দিল একজনে পারে না, তাহলে কি করো, তিনজনের ভাগ করে দাও। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব ধ্বংসকর্তা, তিন খোদায় তিনটা চালাবে। একজন সৃষ্টি করবে, আরেকজন পালন করবে, আরেকজন ধ্বংস করবে। এটার পূজা চললো প্রায় 2000 বছর। চলার পরে দেখা গেল অভাব আরো বাড়ছে, দুর্যোগ দুর্গতি আরো বেড়েছে। আবার তারা মিছিল করে আসলো, ঠাকুর মশাই অভাব তো সারে না। তিনজনও পারে না, ভক্তের সংখ্যা এত বেড়েছে, এখন বেচারারা কি করবে? তাহলে কি করা হয়, কি করলে আমাদের অভাব যাবে? তাহলে এক কাজ করো, 33 কোটি 33 কোটি দেব দেবী তাদের পূজা করো, তাইলে আর অভাব থাকবে না। 33 কোটির পূজা চললো আরো প্রায় 1000 বছর। এইবার আরো অভাব বাড়লো, আরো অরাজকতা বাড়লো। তারা আবার আসলো ধর্মীয় নেতাদের কাছে, কি করা যায়? 33 কোটিও পারে না। তাহলে কত কোটি? যত নর তত নারায়ণ, যত কল্লা তত আল্লাহ, যত জীব তত শিব। তাহলে যত জীব তত শিব। আপনার পুকুরের বোয়াল মাছও শিব, পুঁটি মাছও শিব। আপনার ডোবার কাছে যে মাছরাঙ্গা সাপ, ধোঁড়া সাপ, এইটাও শিব, বাউয়া ব্যাঙ্গ শিব। যত জীব তত শিব। তাহলে এক শিবে আরেক শিবেরে খায়। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, সেটাও শিব। চিত্রা হরিণ, এইটাও শিব। একটা আরেকটার মধ্যে খায় না। ভাই এটা কোন ইনসাফ? এরা যদি শিব হবে তাহলে এরা তো অমর হবে, অক্ষয় হবে, চিরন্তন হবে। এরা আবার আরেকজনের হাতে এইভাবে সংহার হয় কেন? এটা কোন বিচার? এটার নাম হলো সর্বেশ্বরবাদ। সর্বেশ্বরবাদ। ইহুদিরা তাদের নবী বিদায় নেওয়ার পরে এক আল্লাহর জায়গায় আরেকজন আল্লাহ বানাইছে। অকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বলল আল্লাহ একা পারে না, সুতরাং আল্লাহর ছেলে উযাইর। আল্লাহর মধ্যে ছেলে আছে কি? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু। অব্যয় অক্ষয় চিরঞ্জীব কালজয়ী, অব্যয় অক্ষয় চিরঞ্জীব কালজয়ী, একমাত্র নিরঙ্কুশ ক্ষমতার মালিক যিনি, তিনি আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আমাদের রব। ঠিক কিনা? খ্রিস্টানরা মানে তিনজন। অকালাতিন নাসারা আল মাসিহ ঈসা ইবনুল্লাহ। আল্লাহ নিজে এক খোদা। আল্লাহর বউ বিবি মরিয়ম আরেক খোদানি। আর আল্লাহ আর মরিয়মের মিলনে যেই পবিত্র ছেলে জন্মগ্রহণ করেছে, গড দা হোলি গোস্ট, আই রিপিট, গড দি ফাদার। আল্লাহ হইল বাবা খোদা, গড দি মাদার। আর ঈসার মা মরিয়ম আলাইহিস সালাম, তিনি হলেন গড দি মাদার, ফার্স্ট লেডি। ফার্স্ট লেডি, বুঝতে পেরেছেন? খোদার খোদানি। আর এই খোদার খোদানি দুইজনের মিলনে যে বাচ্চা হয়েছে, হইল গড দা হোলি গোস্ট, মানুষের ত্রাণকর্তা, ভক্তদের ত্রাণকর্তা পবিত্র যিশু। তারা মানে তিনজন। ঠিক না বে ঠিক? একবার লন্ডন শহর থেকে 110 মাইল উত্তর দিকে বার্মিংহাম ইন্টারন্যাশনাল, সেকেন্ড সিটি অব দ্য ইউকে, সেখানে আমি তাওহীদের উপরে বক্তব্য রাখলাম। তাওহীদ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ একজনের জায়গায় আরেকজন নাই। তিনি এক, একাই পরম, একাই চরম, একাই অনাদি, একাই অনন্ত, একাই লক্ষ্য, একাই মুখ্য, একাই পরম, একাই চরম, একাই সবকিছু। তিনি আল্লাহ। আন্নাহু লা ইলাহা। সে আল্লাহকে মানতে রাজি আছেন? আবার কেউ কেউ কোন দরগার পীর সাহেবেরে, জটাওয়ালা, বুটিওয়ালা, আগুসুল্লা ফকির সাহেবেরে মনে করে আল্লাহ না হইলেও আল্লাহর বোধহয় কাছাকাছি। তার কাছে গিয়ে কেউ সম্পদ চায়, কেউ চাকরি চায়,
কেউ ছেলে মেয়ে চায় না? চায়? জোর বলেন চায়? কথায় বলে এক মুখ সোনা দিয়া ভরা যায়, হাজার মুখ ছাই দিয়াও ভরা যায় না। ঠিক না বে ঠিক বলেন? তাহলে আমাদের মুখ একটা, আমাদের গন্তব্য একটা। কে তিনি? রব্বুল। কে তিনি? রব্বুল। তার বৈশিষ্ট্য বলে শেষ করা যাবে না। আর রহমানের রাহিম, মালিক ইয়াউমিদ্দিন। আমরা তার গোলাম হিসেবে তার ইবাদত করি, তার কাছে সাহায্য চাই, তার কাছে আমরা হেদায়েত এটা কামনা করি। ঠিক কিনা বলেন? সূরা ফাতিহা এইভাবে আমাদেরকে শিখিয়েছে। এরপর আসেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু। তিনি কারো বাবা নন, তিনি কারো পুত্রও নন, তিনি জনকও নন, জাতকও নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফু। কুফু বুঝেন? বিয়ে করতে গেলে কুফু, মুরব্বীরা বুঝবেন। আজকাল কিন্তু কুফু টুফু নাই, পয়সা হইলেই। কুফুর দরকার নাই, তুল্য বংশ সমকক্ষ এটার দরকার নাই। কিন্তু আগের দিনে এগুলো ছিল, যার জন্য পরিবারের সন্তানের শৃঙ্খলা এগুলা ঠিক ছিল। ঠিক কিনা বলেন? কুফুও গেছে। কথায় বলে রাজার জন্য রানী, কানার জন্য কানি। রাজার জন্যে রানী, কানার জন্যে কানি, এটা হলো কুফু। আর যদি রাজার জন্যে কানি হয়, এটা কি কুফু? সমতুল্য, সমগোত্র। ওয়ালাম ইয়াকুল লাহু কুফু। যার কোনো কুফুই নাই, সমতুল্যই নাই, তার তো বিয়ে করার কোনো প্রশ্নই উঠে না। আল্লাহ যদি বিয়ে করার নিয়ম থাকতো নাউজুবিল্লাহ, তাহলে এতদিনে কত লক্ষ কোটি বিয়ে করা লাগতো। যেটা করে হিডেই মরে, যেটা করে হিডেই মরে, যেটা করে হিডেই মরে। কিন্তু আল্লাহ তো অব্যয়, অক্ষয়, চিরঞ্জীব, কালোজয়ী, অমর, চিরন্তন। আল্লাহ বোধহয় বুড়া হয়ে গেছে কালের আবর্তনে, সময়ের দীর্ঘসূত্রিতায়। আল্লাহ বোধহয় এখন লাডি বর দিয়ে আঁটে, একটু গুজা হইয়া গেছে। নাউজুবিল্লাহ। হুয়াল আব্বালো অল আখিরু অল যাহিরু অল বাতিন হুয়া আলা কুল্লি শাইইন। তিনি কোটি কোটি বছর আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন। কিন্তু আমরা তো একবার শিশু, আবার তরুণ, আবার যুবক, আবার প্রৌঢ়, আবার বৃদ্ধ, আবার শেষ। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা। কালচক্রে আমরা বাঁধা। কিন্তু আল্লাহ যেই মহাজগতের বাসিন্দা, সেখানে এই কালচক্র নাই, কালের আবর্তন বিবর্তন নাই। সেখানে অতীত এইটাও নাই, ভবিষ্যৎ এইটাও নাই। সেখানে সবটাই বর্তমান, সবটাই প্রেজেন্ট, সবটাই বর্তমান কাল। এই বর্তমান কালের অধিবাসী আল্লাহ, যার জন্য আল্লাহর বয়স বাড়ে না, সময় হাঁটে না। বয়স বাড়বে কি করে? নবীজি মেরাজে গেছেন, সেখানকার সফরের সফরনামা হিসাব করলে 27 বছর। ঠিক কিনা বলেন? ইতিহাস আপনারা জানেন। ফিরে এসে দেখেন যে এই যে একটু আগে উম্মে হানির, বাবে উম্মে হামির এখানে উজু করেছেন, উজুর পানি এখনো শুকায়নি, দরজার কড়া এখনো নড়ে। তাহলে বোঝা গেল 1 সেকেন্ডও যায় নাই। তাইলে যখন নবী এখান থেকে রওনা করেছেন, আল্লাহ এই দুনিয়ার সময়ের ট্রাফিক এটাকে স্টপ করে দিয়েছেন, সময় থেমে গিয়েছিল। আর নবী সেখানে 27 বছর সফর করে যখন এখানে ফিরে এসেছেন, আল্লাহ আবার এই সময়ের ট্রাফিক এটাকে নীলবাতি জ্বালিয়ে চালু করে দিলেন, যার জন্য মক্কাতে কোনো সময়ই যায় নাই। সময় যদি যাইতো তাহলে উজুর পানি খতম হয়ে যেত, দুয়ারের কড়া নড়তো না। ঠিক কিনা বলেন? আল্লাহ পারে নাকি পারে না? পারে নাকি পারে না? তা আমি তাওহীদের উপরে বার্মিংহাম ইন্টারন্যাশনাল শহরে 45 মিনিট বক্তব্য রাখলাম। তাওহীদ, আল্লাহর একত্ববাদ। এরপরে বিদেশের নিয়ম হলো, যতক্ষণ আপনি বক্তব্য রাখবেন তার অর্ধেক সময় প্রশ্নের উত্তর। শ্রোতাদের প্রশ্ন শুরু হয়ে গেল। এক খ্রিস্টান সাংবাদিক, অনেক প্রশ্নের মধ্যে সে একটা প্রশ্ন আমাকে করলো, অনারেবল মাওলানা, সম্মানিত মাওলানা, আপনার বক্তব্য আমার খুব ভালো লেগেছে, যৌক্তিক, সবগুলো কথা আপনার অনুধাবনযোগ্য। আপনি ঠিক করে আমাকে একটা কথা বলেন, আসলে স্রষ্টা কয়জন? দেখছেন কারবার? আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, কয়জন হইলে আপনি খুশি হন? স্রষ্টা কয়জন হইলে আপনি খুশি হন? কেন সেটা পরের কথা, কয়জন?
এখন আগে আপনি আমাকে জবাব দেন, আপনাদের গ্রেট ব্রিটেনে প্রধান নির্বাহী রানী কয়জন? কয়েকজন। নাম কি? দ্বিতীয় এলিজাবেথ। এখন আরেকজন রানী যদি হইতো তাহলে ব্রিটেনটা আরো জোরে আরো ভালো চলতো। নো নো নেভার। আমি বললাম হোয়াই, কেন? দুইজন রানী হইলে কিন্তু কোয়ারল কোয়ারল কোয়ারল, সে 3 বার বললো। প্রত্যেকদিন ঝগড়া ঝগড়া, একজনের লাগে আরেকজনের গুতাগুতি মারামারি। কোরআন আল্লাহ এই কথাটাই বলেছেন, আমি আল্লাহর সাথে আরেকজন আল্লাহ যদি থাকতো লাফাসাদা তা, তাইলে দিনের মধ্যে কয়েকবার কু পাল্টা কু, ক্ষমতার দ্বন্দ্ব, এটা থাকতো নাকি থাকতো না? থাকতো নাকি থাকতো না? আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান কয়জন? একজন। আরেকজন হইলে ইউনিয়নটা একটু ভালো চলতো। একজন একটা হাই স্কুলে হেডমাস্টার কয়জন? একজন। কলেজে প্রিন্সিপাল কয়জন? একজন। একটা ভার্সিটিতে ভাইস চ্যান্সেলর কয়জন? তাহলে বোঝা গেল একজন যদি হয় প্রশাসক, তাইলে সংসারে শৃঙ্খলা পুরো থাকে, বেশি থাকে। একাধিক যদি হয় তাহলে এক এই দিক, আরেকজন এই দিক, আরেকজন ওই দিক, পুরা সংসারটা হজ বরল, হজ বরল, খিচুড়ি হয়ে যায়। এরপরে ভদ্রলোক আমাকে বলে যে এগুলা শুনতে চাই না, আপনি বলেন স্রষ্টা কয়জন? আমি দেখলাম যে এরে সোজা হাতে ধরলে হবে না, হাতে ছাই লাগাইয়া ধরতে হবে, সাঁড়াশি দিয়ে ধরতে হবে। আমি বললাম মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি কি সৎকিয়া পারেন? সৎকিয়া এই যে একটা প্রশ্ন হইল নাকি 1 থেকে 100, এটার নামই সৎকিয়া। আমি বললাম দিস ইজ রং, রং, আপনার এই কথা ঠিক না। সৎকিয়াতে অঙ্ক 100টা নয়, ঠিক করে বলেন। 10টা 10টা। আমি বললাম কোন 10টা? 1 থেকে 10। এটা ক্লাস 1 2 ছেলেরাও পারে। দিস ইজ অলসো রং, আপনার এটাও ভুল। যদি পারেন ঠিক করে বলুন সৎকিয়া অঙ্ক কয়টা? 9টা 9টা। এমন কোন 9টা? 1 থেকে 9। এই 3 বার কইল কিন্তু। এমন একটাও ঠিক নয়, যদি পারেন ঠিক করে বলেন সৎকিয়াতে অঙ্ক কয়টা? একটু মুডে গেছে, আমি যেইটা বলি এইটাই হয় না, যেটা বলি এইটাই হয় না, আপনি বলেন। আমারে কয়। আমি বললাম মাই ডিয়ার জেন্টলম্যান, বলার জন্যই তো আমি কথাটা পেরেছি, সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা, আর কোনো অঙ্ক নাই। ভদ্রলোক মুস্কি হেসে বলে যে রেফারেন্স প্লিজ, সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা, আর কোনো অঙ্ক নাই, আপনি আমাকে রেফারেন্স দেন। এমন কোনো রেফারেন্সের দরকার নাই, কোনো দলিল আদিল্লার দরকার নাই, সৎকিয়াতে অঙ্ক একটা, 1, আর কোনো অঙ্ক নাই। হোয়াই নট, হোয়াই নট? কেন অঙ্ক থাকবে না? 2 3 4 এগুলো কি অঙ্ক না? আমি বললাম এগুলো একটাও অঙ্ক না। কিভাবে? এখন আপনি বলেন 2 অর্থ কি? 2 অর্থ 2। আমি বললাম এত সোজা না। 2 অর্থ 1 + 1 = কি? 1 + 1 = 2। ভদ্রলোক একটু চুপ করে বলে আমি বুঝলাম না। আমি বললাম মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি আমাকে দয়া করে বলেন 6 অর্থ কি? 6 অর্থ 6। আমি বললাম এত সহজ না, 6 অর্থ 1 6 বার। কি? 1 6 বার লিখে যোগ করলে যোগফল যেটা হবে সেটার নাম কি? 6। আমি বুঝি না। আমি 1 জানি না, 1 মানিও না, 1 স্বীকারও করি না, আপনি আমার একটা 6 দেন। খাইছে। 6 দিতে হলে কিন্তু কি লাগবে? যার জীবনে 1 নাই তার জীবনে 2 আছে। 1 2 বার কইলে তো 2 হবে, 3 বার কইলে 3 হবে। একই যে জানে না মানে না, তার জীবনে 2ও নাই, 3ও নাই, 4ও নাই, সব শূন্য, সব শূন্য, সব ফাঁকা। মাওলানা এইভাবে তো আমাকে এর আগে কেউ বুঝায়নি। আলহামদুলিল্লাহ, লোকটা পরে সন্ধ্যায় আমার কামরায় এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, সেটা পরের কথা, সেটা পরের কথা। এখন সে আমাকে বলে যে আমাকে একটু পরিষ্কার করে বলেন। আমি বললাম মাই ডিয়ার জেন্টলম্যান, সৎকিয়াতে মাত্র অঙ্ক একটা, আর কোনো অঙ্ক নাই। 2 3 4 এগুলো 1-এর যোগ আর বিয়োগ, 1-এর পূরণ আর ভাগ, 1-এর লীলা খেলা, অঙ্ক মাত্র একটা। এইবার সে বলে মাই ডিয়ার জেন্টলম্যান, অনারেবল মাওলানা, হোয়াট ডু ইউ মিন বাই উইথ 0 0? সৎকিয়াতে বুঝলাম 0 0, এটা দিয়ে আপনি আমারে কি বুঝাইবেন? এমন না 0 = নাথিং, 0 =
নাথিং। জিরো অর্থ কিছুই না, নো নো নেভার, বাট জিরো ইজ সামথিং। দেখছেন কারবার? আমি বলি জিরো ইজ নাথিং, জিরো কিছুই না। সে বলে বাট জিরো ইজ সামথিং। আমি বললাম এক্সাম্পল প্লিজ, দয়া করে একটা উদাহরণ দেবেন কি? উদাহরণ কোন ঘোড়ার ডিম দেব? ওই যে এক, এই একের সামনে একটা জিরো দেবেন 10 গুণ বাড়বে, একের সামনে আরেকটা জিরো দেবেন 100 গুণ বাড়বে, আরেকটা দিবেন 1000 গুণ বাড়বে, আর আপনি বলেন জিরো ইজ নাথিং। নাথিং যেটা নাথিং, এটাকে আমি থিং বলতে পারবো না, এটা কিছুই না, এটা আসলে কিছুই না। কয় না, বাট জিরো ইজ সামথিং, এটা নিয়ে আবার লাগছে। আমি বলি জিরো নাথিং, সে বলে জিরো সামথিং, কারণ 10 গুণ বাড়ে একটা শূন্যে। আমি দেখলাম যে একে আরো কায়দা করে ধরা লাগবে। আমি বললাম আপনার ডায়েরিটা বের করুন। ডায়েরি বের করলো, কলম হাতে নিল। আমি বললাম এক মানেন তো, এক মানেন তো? ঠেলা কথা, মা নাইলেন তো। দেখছেন কারবার? মা নাইলেন তো। আমি বললাম আচ্ছা আপনি বলেন এক মেনেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, দিস ইজ পারফেক্ট, এক ঠিক আছে। এক না থাকলে 2 নাই, আছে? এক না থাকলে বোধহয় 3 আছে। 3 অর্থ কি? এক 3 বার যোগ করলে তো 3 হবে। যার জীবনে এক নাই, তার জীবনে 3 আছে, 2 আছে, 6 আছে। এবার ভদ্রলোককে বললাম এক মানেন তো? কয় মানি। আমি রাইট ডাউন প্লিজ 1। আপনি ডায়েরিতে এক লিখুন। লিখছে। আমি বললাম এইবার ইন লেফট সাইড অফ 1, একের বাম দিকে পিছনে একটা জিরো লেখেন। একের পিছনে, কঠিন হয় নাকি? একের বাম দিকে একটা শূন্য লেখেন, একের বাম দিকে। ভদ্রলোক লিখলো। আমি বললাম রিড ডাউন প্লিজ, দয়া করে পড়ুন কত হয়েছে। ভদ্রলোক পড়ে 01, 01। আমি বললাম ইনক্লুড অ্যানাদার, বাম দিকে আরেকটা শূন্য লিখুন। লিখলো। আমি বললাম রিড ডাউন প্লিজ, এবার পড়ুন। কয় 001। আমি বললাম ইনক্লুড অ্যানাদার, আরেকটা দেন। কয় 001। আমি বললাম আরেকটা দেন। কয় লাভ নাই, 1 is 1, 1 is perfect 1, 1 is something, 0 is nothing। স্বীকার করছে। কতক্ষণ পরে কয় শূন্যটা একের পিছনে বাম দিকে দিয়া তো আমারে ঠেকাইছেন। মাওলানা আপনার যদি সাহস থাকে শূন্যটা ডান দিকে দেওয়ান, একের সামনে। আমি বললাম খুশি হন নাকি? কয় ইয়া ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া। আমি বললাম ঠিক আছে, এইটা কাটুন, আবার লিখুন 1। লিখলো। আমি বলে এইবার একের সামনে একটা জিরো লিখুন। লিখছে। লেখার পরে আমি বললাম পড়ুন, রিড ডাউন প্লিজ। কয় দিস ইজ 10, 10, 10। আমরা ইনক্লুড অ্যানাদার, আরেকটা দেন। কয় দিস ইজ 100, 100। আমরা অ্যানাদার প্লিজ, আরেকটা দেন। কয় দিস ইজ 1000, 1000। আর আপনি বলেন জিরো ইজ নাথিং। আমি বলে এইবার আমি আমার এক উডেয়া নিলাম। রিড ডাউন প্লিজ, রিড ডাউন প্লিজ, অল আর নাথিং, অল আর নাথিং। এই এককে যদি মানেন, এককে যদি জানেন, এককে যদি স্বীকার করেন, আপনার জীবনের যোগ ঠিক, বিয়োগ ঠিক, হিসাব ঠিক, অঙ্ক ঠিক, সংসার ঠিক, দুনিয়াদারি ঠিক। আর এককে যদি না জানেন, না মানেন, অস্বীকার করেন, আপনার ডানেও শূন্য, বামেও শূন্য, আপনার জীবনটা সম্পূর্ণ 0, 0, 0, 0। আপনার জীবনটা সম্পূর্ণ নিরর্থক। ঠিক কিনা বলেন? সেই এককে আমরা মানতে রাজি আছি তো? জোরে রাজি আছি তো? এরপরে আরেকটা সাংবাদিক আসলো, যাতে বৌদ্ধ। পরিচয় দেওয়ার পরে আমি বললাম আপনি কোনখান থেকে? আমি ক্যাম্বোডিয়া থেকে এসেছি। আপনি আমাকে কি বলতে চান? ভদ্রলোক আমাকে বলে যে আচ্ছা আপনি যে এতক্ষণ প্রশ্নের জবাব দিলেন আমরা শুনলাম, এখন আপনি আমাকে বলেন যে আপনি একটু আগে বক্তব্যে বলেছেন যে আল্লাহ সব কিছু ক্রিয়েট করেছেন, সৃষ্টি করেছেন, লালন করেন, পালন করেন, ধারণ করেন, রক্ষা করেন, সংহার নিশ্চিহ্ন করেন। সে আল্লাহরে কে বানাইছে? দেখছেন? সেই গড, তাকে কে বানাইছে? আমি বললাম তার ফার্সি ভাষায় নাম হইল খোদা। কি ফার্সি? খোদা শব্দটা কিন্তু ফার্সি। খোদ যোগ আ, খোদ যোগ আ। খোদ হইল নিজে, আ হইল আইসে। খোদ আ,
স্বয়ম্ভু, স্বয়ম্ভু, যাকে কেউ বানায় নাই, যিনি নিজে নিজে আছেন, ছিলেন, থাকবেন, তাকে কেউ বানায় নাই, তিনি সবকিছু বানিয়েছেন। ঠিক না বে ঠিক? এরপরে আসুন, তাহলে আমরা আমাদের জীবনে যা কিছু করব ওই এক খোদাকে মানব, এক তাওহীদকে মানল। লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম সকল যুগে এসে একটাই দাওয়াত দিয়েছেন, ইয়া কাওমে বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন, হে আমার কাওম, হে আমার দেশবাসী, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো খালেক, কোনো মালেক, কোনো রাজেক, কোনো সৃষ্টিকর্তা, কোনো পালনকর্তা, কোনো হুকুমদাতা, কোনো আইনদাতা, কোনো রক্ষাকর্তা, কোনো জীবনদাতা, কোনো মৃত্যুদাতা, হাই অথরিটি কেউ আসে নাকি? জোরে বলেন। ফেরাউন যদি আল্লাহ হইতো, হারামজাদা মরল কেন? নমরুদ যদি আল্লাহ হইতো, মশা তো মশা, আরো যেটা ল্যাংড়া, ঠ্যাঙ্গো একটা নাই, পাখাও একটা ভাঙ্গা, সব মশা চলে গেছে নমরুদের রাজধানীর দিকে, ভোঁ ভোঁ শোঁ শোঁ। আল্লাহর নির্দেশ পাওয়ার পরে ল্যাংড়া যাইতে পারে না, কদ্দুর যায়, আবার গাছের ডালে বসে বিশ্রাম করে। কতক্ষণ পরে সে কান্দে, রব্বুল আলামিন, আমার জাতি মশা সম্প্রদায়, তোমার দুশ্মন নমরুদকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্যে, নির্বংশ করার জন্যে তুমি আমার জাতিকে, মশা সম্প্রদায়কে নির্দেশ দিয়েছ। আমার গাজী ভাইয়েরও তো আগে চলে গেছে বঙ্গ শোষ করে, আমি তো যাইতে পারি না, ঠ্যাং ভাঙা, পাখা নাই। একটা দুশ্মন, একটা কাফের যদি আমি মারতে না পারি, গাজীর খাতায় আমার নাম উঠবে না। আল্লাহ, তুমি আমাকে ল্যাংড়া বানিয়েছো, দোষটা আমার না। আল্লাহ ল্যাংড়ারে কয়, ল্যাংড়া বিশ্বাসী মুমিনছে, সে গায়ের বলে যুদ্ধ করে না, গায়ের জোরে জেহাদ করে না, জেহাদ করে ইমানের বলে। তোর ঠ্যাং ভাঙ্গা, পাখা একটা নাই, কিন্তু তোর ইমানটা ঠিক আছে, তুই আস্তে আস্তে আয়, তোর জন্য আমার দুশ্মন বড়ডারে জমা রাখলাম। রাখছে কিনা বলেন? হায় রে হায়, পুরা রাজধানী ফল করেছে মশার কামড়ে, সব নিস্ত নাবুদ হয়ে গেছে। নমরুদ গিয়ে তার স্ট্রং রুমে ঢুকছে। স্ট্রং রুম বুঝেন? বুরুজি মশাইয়েদা, এমন এক স্ট্রং রুম যেটা জানলা নাই, দরজা নাই, মশার বাবারও ক্ষমতা নাই, তবে একটা ছিদ্র রাখছে, কারণ অক্সিজেনের ব্যবস্থা আসিল না সেই যুগে। এইখান দিয়ে তার নিঃশ্বাসটা চলতো। ল্যাংড়া অনেক কোঁতাকুতি করে, অনেক ঠেলাঠেলি করে ওই ছিদ্রের ওখানে গিয়ে সাঁ করে যখন নমরুদের সামনে দিয়ে যায়, বডিগার্ড কয়েকজন তার ভিতরে আসে, তাকে পাহারা দেয়, এলো এলো খেলো খেলো, এলো এলো খেলো খেলো। গার্ডেরা জিজ্ঞেস করে, হ্যাঁ, হু আর দেম, হু আর দেম, হু আর হি, কে কে তোমাকে খায়? কয় দেখোস না আজরাইল বাবা আইসে। কয় কোথায়? কই সাঁ করে আমার এখান দিয়ে গেছে। দারোয়ানরা কাছে, আমরা আর একটু স্মার্ট হই, আমরা সজাগ হই, যেন এখান দিয়ে আর আসতে না পারে, জঙ্গি বিমানের মতো। ল্যাংড়া ওই পাশ থেকে আবার সাঁ করে যখন নমরুদের এই সামনে দিয়ে যায়, নমরুদ তার গোদা হাতে এলো রে দিশে থাপ্পড়। ল্যাংড়ার কিন্তু এত কুয়ত ছিল না, এখান দিয়ে ছিদ্র খুঁজে ছিদ্র দিয়ে এখানে ঢুকবে, এত শক্তি ছিল না। নমরুদ মশা থেকে বাঁচার জন্য মশারে দিছে থাপ্পড়, ওর গোদা হাতের বাতাসে তোড়ে ল্যাংড়া তার নাকের একবারে ড্রেনের ভিতর দিয়ে ব্রেইনের আপার চেম্বারে চলে গেছে। ঠিক না বে ঠিক? সেখানে যাওয়ার পরে আল্লাহ কয়, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কে একত্রে মারিস না। নোয়াখালী কুমিল্লা একটা কথা আছে, কয় মারে তো মারে, তো ইচ্ছাই মারে। কি এই নমরুদের আমি একবারে এক কামড়ে মারবো না, মারার আগে একটু পানিশমেন্ট দেবো। ল্যাংড়া ফার্স্ট গিয়ার 1 নম্বর সুইচটা মার। ল্যাংড়া যখন ফার্স্ট গিয়ারে 1 নম্বর সুই মারলো তার মগজের ভিতরে, টিস্যুর ভিতরে, গেলাম মাথা গেল। কি হয়েছে? মাথা শেষ হয়ে যাচ্ছে, তোরা চিপ বানা, আমার মাথা শেষ হয়ে যাচ্ছে। এখন খাদেমরা এই দিক থেকে টিপে, এই দিক থেকে চিপে, ইতিহাস আপনারা জানেন, শুধু মনে করাই দিচ্ছি।
কতক্ষণ পরে আল্লাহ ল্যাংড়া রেখা এবার সেকেন্ড গিয়ারে যা। আপনারা জানেন গাড়ির গিয়ার যত বাড়ায় কি বাড়াইবে বাড়ানো হয়, গাড়ির স্পিড তত বাড়াইবে সেকেন্ড গিয়ারে যা। এখন ল্যাংড়া আল্লাহর নির্দেশে সে অপারেশন করে, কিন্তু আল্লাহ সৈনিক হিসাবে কার নির্দেশে? এখন দ্বিতীয় 2 নম্বর সুইচ মারলো, মারার পরে এইবার ব্যথা এমন বাড়লো, এইবার টিপা টিপি হয় না, যত টিপে ঘোড়ার ডিম টিপস আরো জোরে আরো। গার্ডে রাখা খোদা হুজুর দেখেন হাত নাই, আপনার মাথারে বানাইতে বানাইতে টিপতে টিপতে হাত লাল হয়ে গেছে, আঙ্গুলগুলো অবশ হয়ে গেছে। ক্যান্টনমেন্টে রাখলাম, তোদেরকে বছরের পর বছর গোটা গোটা মুরগি খাওয়াইলাম, এত রকম কিছু খাওয়াইলাম, তোদের হাতের জোর গেল কোথায়? পারলে আরো জোরে দে। আল্লাহ এইবার ল্যাংড়ারে কয় থার্ড গিয়ারে যা। থার্ড গিয়ারে যখন গেল, কয় না টিপা টিপিতে হবে না, যার যে দূর আছে। এইবার ধ্রিম যখন এইভাবে ঘুষি শুরু করেছে, কয়েক ঘুষির পরে মাথার মগজটা বোটা থেকে খসে গিয়ে ঘুষির তোড়ে এইটা একবারে গোলে পানি হয়ে গেছে। এখন রক্তের সাথে মগজ এটা একত্র হয়ে ওরা ঘুষি মারে, নাক দিয়েও রক্ত আর মগজ বের হয়, মুখ দিয়েও বের হয়, কান দিয়েও বের হয়। এইবার মশার মালিক মশাকে বলে, এইবার স্পেশাল গিয়ারে মার। জিপ গাড়ি যদি হয় আর স্পেশাল গিয়ারে যদি চালান, তাহলে ছোটখাটো খাল কি লাভ দিয়া পার হয় না? বোধ হয় লাভ দিয়া পার হয়। কে বলে স্পেশাল গিয়ারে মার। স্পেশাল গিয়ারে মারার পরে কয় তোরা এতক্ষণ হাত দিয়ে ঘুষি দিয়েছিস, পাড়ের গোড়া দিয়ে এবার লাথি দিয়েছিস, ব্যথা তো আরো বাড়ছে, তোদের গায়ে জোর চলে গেছে, শক্ত কিছু নাই। এখন সেনাবাহিনী বডিগার্ডেরা বলে, একটু আগে মশার আক্রমণে আপনার সব কিছু যখন শেষ হয়ে গেছে, সেনাবাহিনী কিছু বন্দুকের এই গাদা, বন্দুকের বাট, কিছু বুট জুতো এগুলা ফেলে গেছে। বন্দুকের বাট যেটা বাড়ি কাঠের তৈরি এইটা ল, আর জুতা যেটা একবারে ওজনী ভারী বুট পিন মারা আছে সেটা ল। এই দিক থেকে জুতা ঠাস থেকে ঠাস এমনভাবে মারবি, মারতে মারতে তার মাথাটা একটা রুটির মতো মগজ টগজ যা আসিল এই মাথার খুলির সাথে মিলেমিশে 3 হাত পর্যন্ত চ্যাপটা হয়ে গেছে, এত বড় রুটি হয়ে গেছে। হালায় মরে না, এখনো কোথায় মরে না। মালায়েকাতুল মুকাররাবিন, আল্লাহ পাকের আরশের ফেরেশতারা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, ইয়া রব মান হাজার রাজুল। রব্বুল আলামিন সেই 7 সকালে ভোরে পিটাপিটি শুরু হয়েছে, মারতে মারতে ওর মাথাটা রুটির মতো হয়ে গেছে, হালায় মরে না কা। আল্লাহকে মরবো আরো কিছু রস বাকি আছে, এইটা আগে বাইর করে লই, তারপরে। আল্লাহ বোধহয় পারে না, জোরে পারে না, জোরে বলেন পারে না। আজকে আপনি শেয়ানাগিরি করেন, ক্যাডারগিরি করেন, রুস্তুমগিরি করেন, আপনার আল্লাহর কিন্তু ক্ষমতা আছে। সন্ধ্যা রাতে একটু বেশি খেয়েছেন, ইনডাইজেশন বদহজম হয়ে গেছে, শেষ রাতে 2 বার দাস্ত আর 1 বার বমি হয়েছে, পাতলা পায়খানা, ওর পরে এত বড় ক্যাডার এখন সোজা হয়ে গেছে। কেউ তেল মালিশ করে, কেউ আঙ্গুল টানে, মাছি একটা এসে গেল নাকের উপরে বারবার বসে, নাকের উপরে শক্তি নাই। এখন তারা বেজে এই শক্তি হলে ও মাসি হর রে, ও মাসি হর রে। এত ক্যাডারগিরি এত রুস্তুমগিরি করলি, এখন মাসি একটার কাছে তুই পরাজিত হইলি। এটা আমি আল্লাহর কুদরত। আল্লাহ পারে নাকি পারে না? তাহলে আল্লাহকে মানতে রাজি আছেন? জীবনের সবকিছু আল্লাহর কাছে সুপর্দ করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহর গোলামি করব, আল্লাহর নির্দেশ অনুযায়ী 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করব। রাজি আছেন? সালাত ঠিক মতো আদায় করতে রাজি আছেন তো? জোরে বলে আছেন তো? আছেন তো? আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ। নবীজি ইরশাদ করেছেন, মুমিন আর কাফের, ঈমানদার আর বেঈমান, 2 জন মানুষের মধ্যে পার্থক্য নিরূপণ করে একটাই ইবাদত, সেটা হলো নামাজ। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে বিনা ওজরে 1 ওয়াক্ত ফরজ নামাজ যে বাদ দিল, তরক করলো, ফাকাদ কাফারা, নিঃসন্দেহে সে কাফেরের পর্যায়ে চলে গেল। 1 ওয়াক্ত যদি বিনা ওজরে তরক করে ছেড়ে দেয়, তাহলে কাফেরের পর্যায়ে চলে যায়। বেবাক ওয়াক্ত যে পড়ে না, সে কোন পর্যায়ে গেছে? জোরে বলেন।
অনেক বেনামাজি আমাদের সমাজে আছে, হুজুর নামাজ না পড়লে কি হবে, আসলে আমার ইমানটা ঠিক আছে। এরকম বোধহয় আপনাদের এলাকায় নাই? নামাজ না পড়লে ইমান ঠিক থাকে কেমন? আসুন, তাহলে আমরা আল্লাহর যে হুকুম আহকামগুলো আছে এগুলো মেনে চলবো। আমরা কোনো রকমের অবৈধ পথে যাব না, নিষিদ্ধ পথে যাব না। রাজি আছেন? জেনা ইসলামে নিষিদ্ধ। জেনা যেখানে নিষিদ্ধ সেখানে টিজিং আর ইফটিজিং বোধহয় জায়েজ। টিজিং আর ইফটিজিং, লারে লাপ্পা হারে টপ্পা, এটা বোধহয় জায়েজ। কার মন জিরে বাজে রিনি ঝিনি ঝিনি, মনে হয় যেন তারে চিনি ও গো চিনি, এই ধরনের চিকন গান বাজনা এগুলো বোধহয় জায়েজ। জোরে বলেন। নেশা, কুল্লু মস্কার হারাম, সকল রকমের নেশা আল্লাহ হারাম করেছেন, ঠিক কিনা বলেন? আমাদের ছেলেরা আগামী দিনে আশা ভরসা, যারা এই দেশের চেয়ারম্যান হবে, মেম্বার হবে, যারা এই দেশের পরিচালক হবে, রাজা হবে, উজির হবে, মন্ত্রী হবে, তারা যদি এখন নেশা খায়, নেশা এমন এক জিনিস, এটা যারা খায় তাদের ফুসফুস যেটা, এটা কার্যক্ষমতা হারিয়ে ফেলে। মদ, গাঁজা, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল এগুলা যারা খায় তাদের লিভারটা ড্যাম হয়ে যায়, তাদের কিডনি দুইটা ফাংশনলেস হয়ে যায়, তারা 40 বছর পার হওয়ার আগেই এইভাবে সিধা হয়ে যায়, কয়েকদিন তারপরে শেষ। কুল্লু খালাস, লা তুলকু বেআইদিকুম ইলা তাহলুকা। আমার যুবক ভাইয়েরা, আপনার পয়সা দিয়ে আপনি নেশা কিনেন, আমার কিছু যায় আসে না, কিন্তু আপনি মরে যান এইভাবে, এটা আমি চাই না। কারণ আমার নেক্সট জেনারেশন আশা ভরসা তোমরা, আর তোমরা নেশা করে করে আজকে যদি ইনভ্যালিড হয়ে যাও, দুর্বল হয়ে যাও, গ্রাম বাংলার লোকেরা হাতাইল্লা, হাতাইল্লা বুঝেন, জন্মের খানা খাইছে, খাইয়ে দিয়ে জীবনের এক পর্যায়ে এমনভাবে হয়েছে এখন কেউ কথা জিজ্ঞাইলে যেটারে কয় বেবলা, বেবলা, অকাল মৃত্যু। এটা কি আপনারা চান? এটা কি আপনারা চান? আমার যুবক ভাইয়েরা, নেশার কাছেও যাওয়া যাবে না। আল্লাহ আপনাকে বানিয়েছেন, আপনার জন্য কোনটা খেলে ভালো হবে এটা সবচেয়ে ভালো জানে কে? যিনি আপনাকে তৈরি করেছেন তিনি, ঠিক কিনা? আমার হাতের ঘড়িটা কিভাবে ভালো কাজ দেবে এটা সবচেয়ে ভালো জানে যেই কর্তৃপক্ষ এটা বানাইছে সে, নাকি আপনি ভালো জানেন, নাকি আমি ভালো জানি? তাহলে আমার এই জীবন ঘড়ি এইদিকে গেলে তো আবার বাকি আলোচনা থেকে যাবে, করা যাবে না। আপনার এই যে রক্ত চলাচল করে আপনার শরীরে 360টা মোটা রগ আছে, 360। আর এই মোটা রগের সাথে চিকন চিকন, চুলের চাইতেও চিকন, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এরকম 12 লক্ষ রগ আছে, 12 লাখ। প্রত্যেকটা রগের জয়েন্ট আপনার হার্টের সাথে, হার্টের সাথে। এই হার্ট থেকে এই রগগুলো এখানে এসে একটা পাইপের ভিতরে ঢুকে ঢুকে তারপরে আপনার এই ব্রেনের মগজের এখানে যায়, পিছন দিয়ে এই গর্দানের এখান দিয়ে টিপে দেখেন মোটা মোটা রগ, এগুলো আপনার ব্রেইনের এখানে গিয়ে তারপরে 12 লক্ষ সেল আছে, সেল মৌমাছির বাসার মধ্যে যেরকম কোটা কোটা 12 লক্ষ সেলের সাথে রগগুলার জয়েন্ট আছে। এবং আপনার শরীরে প্রতি 24 ঘন্টায় 56 লিটার রক্ত আপ ডাউন করে, 56 লিটার। 56 লিটার রক্ত ঢুকাইলে আপনার ওজন কতদূর বাড়া দরকার না। রক্তের পরিমাপ যেটা আছে এটা ঠিকই আছে। সারা শরীর মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একবার রক্তগুলো আপ ডাউন করে, এই রগগুলোর ভিতর দিয়ে আপ ডাউন করার পরে আপনার শরীরে যত ফ্যাট আছে, ক্যালোরি আছে, যত রকমের চর্বি আছে, এগুলাকে এই রক্তগুলা শোধন করে আপনার কিডনির মুখে নিয়ে যায়, শোধন করে। কিডনির মুখে একটা ছাঁকনি আছে, 1 নম্বর ছাঁকনি, এইটাকে বিজ্ঞানীরা বলেছে সুগার কন্ট্রোল ইউনিট, সুগার কন্ট্রোল ইউনিট। এখন এখানে রক্তগুলা যখন ছাঁকা হবে কিডনির প্রথম মুখের প্রথম চালনিটা, এই চালনিটার দায়িত্ব হলো ফ্রেশ রক্তগুলাকে সে ভিতরের দিকে পাস করে আরেকটা পাইপলাইনে ঢুকাইয়ে দেবে। আর রক্তের মধ্যে যত চর্বি টর্বি, ক্যালোরি ট্যালোরি এইটা ওইটা আছে, ফেনা টেনা আর কি, এগুলাকে ধরে রাখবে। ধরে রাখার পরে এইটার নিচে আরেকটা 2 নম্বর ছাঁকনি আছে, এইটার নাম হলো ব্লাড কন্ট্রোল ইউনিট, ব্লাড
কন্ট্রোল ইউনিট। এই 2 নম্বর ছাঁকনিতে যখন রক্তগুলা যায়, যাওয়ার পরে এইবার এই রক্তগুলাকে পরিশোধন করে এই রক্তের পানির অংশ এটাকে আল্লাহ আলাদা করেন এবং ওই ছাঁকনিটা এমনভাবে সেট করেছেন পানিগুলা নিচের দিকে গিয়ে গিয়ে গোল ব্লাডার হয়ে আপনার মূত্রনালীর দিকে যায়, আর ফ্রেশ রক্তগুলাকে আরেকটা ডান দিকের পাইপ দিয়ে আল্লাহ পাক আপনার এই হার্টের এখানে পৌঁছায় দেয়। বাম দিকের হার্টটা একটু বড়, ডান দিকেরটা একটু ছোট। এই ডান দিকের হার্টের মধ্যে রক্তগুলা যখন যায় তখন সেখানে আরেকটা আলা করলে শাইন কাদেরের মেশিন তিনি লাগিয়ে রেখেছেন। সেই মেশিনে এগুলা রেকটিফাইড হয়, রিফাইন হয়, ডালিউশন হয়, হওয়ার পরে এগুলা পারফেক্ট হয়, খাঁটি হয়। আর এই ভেজালগুলা আস্তে আস্তে নিচের দিকে গিয়ে কিছু পেশাবের সাথে, আর যে খানা খেয়েছেন, খানা খাওয়ার পরে ভিটামিন, ক্যালোরি এগুলা আলাদা পাইপে আলাদা লাইনে আপনার শরীরে সরবরাহ করে। আর শোভা চিনেন, মোটা আরেকটা নাল আছে পিছনের দিকে, এটা দিয়ে ওই যে মল দুয়ার এগুলা পায়খানা। আর আপনার শরীর ধোয়া, ইঞ্জিন ধোয়া যেই পানিগুলা, পেশাবটা একটু কুসুম গরম, ঠিক কিনা বলেন? ইঞ্জিন চালাইতে পানি লাগে, এই পানি ইঞ্জিনের ভিতরে ঢুকে ঢুকে আরেকটা পাইপ দিয়ে বাইরে হয়। যে সময় বাইরে হয় পানিটা করে ফ্রেশ নাকি গোলা গোলা, ঠান্ডা না গরম? তাহলে আপনার এই পেশাব দিয়ে যেটা বাইরে হয় এটা ওই ইঞ্জিন ধোয়া পানি। আর আপনার পায়খানা আর ওখান দিয়ে যেটা বাইরে হয় এটা ইঞ্জিন, আপনি যে খানা খেয়েছেন এটা পরিশোধন হওয়ার পরে আসল জিনিসগুলাকে আল্লাহ পাক কালেক্ট করে আপনার শরীরে সাপ্লাই করেছেন চলার শক্তি, বলার শক্তি, কাজের শক্তির জন্যে। আর যেগুলো ফেল না সেগুলো পায়খানার রাস্তা দিয়ে বের করে দিচ্ছেন। এরপরে আসুন, এই যে 12 লক্ষ টিস্যু আছে, এই 12 লক্ষ টিস্যুতে 12 লক্ষ সেল আছে, রগ আছে। অসুবিধা হয়? কঠিন হয়ে যায় নাকি আবার? 12 লক্ষ রগ আছে। বিজ্ঞানীরা পরীক্ষা করে স্বীকার করেছে শতকরা 8টা রগ সবসময় ডিউটি করে। এগুলা কয়েক ঘন্টা ডিউটি করার পরে আল্লাহ এগুলা রেস্ট, তোমরা বিশ্রাম করো, অন্য রগ চালু করো, সেগুলা দিয়ে রক্ত চলে। আর এখান থেকে ফুসফুসের এখান থেকে হাত দিয়ে দেখেন, বাম দিকে হাত দেন, একটা মেশিন আছে, ঝক 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 ঝক, স্প্রে চিনেন? স্প্রে, হাত দেন, ঝক ঝক, আওয়াজ হয় না? বোধ হয়। ডায়নামা ঝক ঝক, এটা দিয়ে রক্তগুলাকে সারা শরীরে পাঠাইলে এগুলো প্রথম মগজের সেলে যায়। সেখানে গিয়ে যেই রক্ত, যেখানে 4টা মোটা রগ আপনার এই গর্দানের 2 দিক দিয়ে নিচের দিকে মেরুদণ্ড এটার ভিতর দিয়ে 4টা সাদা সাদা মোটা রগ, গরু জবা করলে দেখেন, মোষ জবা করলে দেখেন মোটা মোটা রগ। আপনারও ঠিক এরকম এই রগগুলা সোজা নিচের দিকে আপনার কোটি দেশ পর্যন্ত পৌঁছেছে। 4টা রগ কোটি দেশের এখানে পৌঁছে এই 4টা রগ 2 ভাগে ভাগ হয়েছে। 2টা রগ ডান দিক দিয়ে আপনার পায়ে ঢুকে, পায়ের পিছন দিয়ে আপনার একবারে পায়ের মুড়ালি হয়ে আপনার আঙ্গুলের নখ পর্যন্ত পৌঁছেছে। আর এই দিকের রগটা এইভাবে গিয়ে আপনার এই পায়ের এখানে গিয়ে পৌঁছেছে। এরপরে শরীরের যেখানে একটু চিমড়ি দিলে ব্যথা পান, বোঝা যায় সেখানেই আপনার জীবনের স্পন্দন আছে, আপনার রুহের একটা উপস্থিতি আছে না নাই? আছে না নাই? এরপরে আসলে এই যে 4টা মোটা রগের সাথে লক্ষ লক্ষ চিকন চিকন রগ। আর এই 4টা মোটা রগকে মনে করেন পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, মোটা নদী। এটা দিয়ে রক্তগুলা এখান থেকে চালু হয়। আর এই ডায়নামাটা ঝক 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 করে এই রক্তগুলাকে লক্ষ লক্ষ রগের ভিতর দিয়ে যতটা পশম, প্রত্যেকটা পশমের গোড়া পর্যন্ত একটা রগ আছে, প্রত্যেকটা চুলের গোড়া পর্যন্ত একটা রগ আছে নাকি নাই? আছে। এই চুলের এখানে এই রক্তগুলা ভিটামিন সাপ্লাই করে, তা নাহলে চুলগুলা ঝরে যেত, চুলগুলা পড়ে যেত। পায়ের আঙ্গুলের যেই নখ, হাতের নখ যেগুলা কাটা লাগে, তাহলে যেই পর্যন্ত রক্ত চলে সেই পর্যন্ত তাজা থাকে। এরপরে যেটা বাড়ে এটা দিয়ে রক্ত চলে না, যার জন্য এই বাড়তি নখগুলাকে কি করা লাগে? আপনার শরীরের পশম। যার রক্ত এ গ্রুপ, যার রক্ত বি গ্রুপ, যার রক্ত এ প্লাস, বিভিন্ন গ্রুপের রক্ত আছে তো নাকি? আছে না নাই? এখন দেখেন এই যে রক্তগুলো আপনার শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায়
এই রগের লিঙ্ক আছে। এত চিকন চিকন রগের ভিতর দিয়ে রক্ত চলে, যেগুলো অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। তো রক্ত এখান থেকে সার্ভিস শুরু করে, এখান থেকে মাথার পিছনের দিক থেকে গর্দানের এই রগের ভিতর দিয়ে নিচের দিকে যায়। আর এই 4টা রগের থেকে লক্ষ লক্ষ রগ আছে, এইভাবে গিয়ে এইভাবে এখান থেকে উপরের দিকে, এখান থেকে আবার রগটা নিচের দিকে, সেখান থেকে ডাইন দিকে, সেখান থেকে বাম দিকে, এখান থেকে আবার উপর দিকে। রগগুলা সোজা নাকি আঁকা বাঁকা? আঁকা বাঁকা। যে কিরকম আঁকা বাঁকা? জিগজাগ জিগজাগ। পার্বত্য অঞ্চলে কেউ গাড়ি দিয়ে যখন চলাচল করেছেন, পাহাড়ি অঞ্চলে দেখবেন যে সামনে সাইনবোর্ড আছে, ট্রাফিক সিগন্যাল আছে, উপরে উঠতে হবে, নিচে নামতে হবে, ডাইনে ঘুরতে হবে, বামে ঘুরতে হবে, জিগজাগ আঁকা বাঁকা এমনভাবে সাইনবোর্ড দেয় যেন গাড়ি অ্যাক্সিডেন্ট না করে। এখন এই রগগুলা যে আঁকা বাঁকা উপরে নিচে জিগজাগ পথ দিয়ে চলে, কয়জন ট্রাফিক পুলিশ আছে? কয়টা সাইনবোর্ড আছে? সাইনবোর্ডও নাই, ট্রাফিক পুলিশও নাই, ঠিক না বেঠিক? এরপরে আপনি 60 বছর যদি বাঁচেন, এই জায়গার পশমগুলো যদি না কাটেন, এই জায়গার 60 বছরে এগুলা 6.5 হাত পর্যন্ত লম্বা হয়, 6.5 হাত। এগুলা 6.5 হাত পর্যন্ত লম্বা হইতে পারে, কিন্তু এখানে যেগুলা আছে এগুলা কয় হাত লম্বা হয়েছে? কয়া লাগবে, কয়া লাগবে। এইখানে যেগুলা আছে এগুলা কয় হাত লম্বা হয়েছে? রক্ত কিন্তু এক, ফিটনেস এক, ক্যালোরি এক, ভিটামিন এক। এখানের পশমগুলো 60 বছরে 6.5 হাত লম্বা হইল, আর এখানেরগুলো এক জায়গায় বসে রইল, এখানেরগুলা আধা ইঞ্চি হয়ে এখানে বসে রইল। সব পশম এক সমানে বাড়া দরকার ছিল, কারণ খাদ্য এক, রক্ত এক, ফিটনেস এক, ভিটামিন এক। এখানেরগুলা 6.5 হাত, এখানেরগুলো দূর হয়ে বসে আছে, হাতের এগুলো দূর হয়ে বসে আছে, পায়ের এগুলা, বুকের এগুলো দূর হয়ে বসে আছে। কিন্তু হিসাবে কয় এগুলার মতো সবগুলা সমানে বাড়া দরকার ছিল। যদি সব পশম এইভাবে সমানে বাড়তো রক্তের পাওয়ারে, ফিটনেসে, তাহলে আপনি মানুষ হইতেন না ছাগল হইতেন? কোন কি মানুষ হইতেন না ছাগল হইতেন? কি আমার দেহ তরি সন্ধান করি, বানাইয়াছে কোন মেস্তরি। কি মারেফত! নামাজ রোজা কিছু নাই, উজু কালাম কিছু নাই, গোসল পর্যন্ত করে না, 6 মাসে একবার গোসল করে না। কয় বাবার কাছে জিনিস আছে। ল্যাংটা বাবাও পীর হয়, ঠিক কিনা বলেন? কারো বাচ্চার অসুখ, বউর অসুখ, মায়ের অসুখ, এখন এই পীর সাহেবের দরবারে গেছে, ওখানে সিন্নি দেয়, ওখানে তবরক দেয়, এখানে টাকা দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহর কসম, দুনিয়ার সব পীর, সব আলেম, যত বড় বড় হক্কানি রব্বানি আলেম, সব একত্র করে আপনি যেই পাটার মধ্যে বেটে এটাকে রস করে খাওয়ান, কিচ্ছুই আপনার লাভ হবে না, কিচ্ছুই আপনার উপকার হবে না। কিন্তু আপনার মা বুড়া, আপনার বাবা বুড়া, আপনি ঘরে গিয়ে আব্বু ভাত খাইছেন কিনা, আম্মু আপনার খানা হয়েছে কিনা, আম্মু আপনি কেমন আছেন, আম্মু যদি কয় বাবারে আল্লাহ তোর ভালো করুক, মায় যদি কয় আল্লাহ তোর ভালো করুক, আল্লাহর কসম দুনিয়া সব আলেম, সব পীর, সব ফকির, সব দরগা একত্রে বেটে খাওয়াইলে যা হবে, মা মুখে একবার কইলে তার চাইতে লক্ষ গুণ বেশি, ঠিক কিনা বলেন? এমন যুবক আছে মায়ের সাথে নাফরমানি করে, বাবার সাথেও করে, ঠিক কিনা বলেন? শেষ কথা, আসলে আমি এতক্ষণ কথা বলার ছিলাম না। দুনিয়ার সব কথার শেষ আছে, এই কথার এই জীবনের পরে আরেকটা জীবন আছে, আখেরাত, আছে কিনা? এই জীবনটা 60 বছরের, 70 বছরের, 80 বছরের, 1-2 বছরের, ঠিক কিনা বলেন? এই জীবন শেষ হয়ে গেলে আরেকটা জীবন সামনে আছে কিনা? সেই জীবনটা 50, 60, 70, 100 বছর, 1000, 1 লাখ, 1 কোটি, 100 কোটি, অনন্ত কোটি, সেটা অশেষ, সেটার কোনো হিসাব নাই, ঠিক কিনা বলেন? এই জীবনে যেটা আপনি ন্যাক করবেন, কামাই করবেন, সেই জীবনে আপনি সেটার ফল ভোগ করবেন। এটা আল্লাহর ওয়াদা, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ তোমাকে এটা বহু গুণে বাড়িয়ে রিটার্ন ব্যাক করবেন সে অনন্ত পরলোকের জীবনে। আমি দুনিয়ার বিভিন্ন অমুসলিম দেশ যখন সফর করতে যাই, আমার দুঃখ হয়, দেখি আমার দেশের অনেক আমলা, অনেক বড় বড় মানুষ, তারা বিদেশে সেকেন্ড হোম করেছে। সেকেন্ড হোম বুঝেন তো?
দ্বিতীয় বাড়ি, দ্বিতীয় বাড়ি। ভাই এক মালয়েশিয়াতে কয়েক হাজার আছে, এক সাউথ কোরিয়া জাপান সেখানে কয়েক হাজার আছে, আমেরিকা ব্রিটেন জার্মানি কয়েক লাখ লাখ সেকেন্ড হোম আছে। এই সব সেকেন্ড হোম যারা করেছে তার মধ্যে আলেম কয়জন আছে? কওয়া লাগবে, একজনও নাই, আল্লাহর কসম একজনও নাই। তাইলে এই সেকেন্ড হোমগুলো যারা করেছে কোনো আলেম করে নাই, তারা সব জালেম। কি বেতনের টাকা দিয়ে বোধহয় মালয়েশিয়াতে বাড়ি করা যায়, জাপানে, সিঙ্গাপুরে, কি এটা তো এখানেই কোনো রকম চলে না, ঠিক না বে ঠিক? তো এই করোনার আগে আমি জাপানে ছিলাম, টোকিও। সেখানে একটা হলে ওসাকা, ওসাকা জাপানের সর্বদক্ষিণে, আমাদের চট্টগ্রামের মতো, যেটাকে বলা হয় বাণিজ্যিক রাজধানী ওসাকা। ওসাকা শহরে আমার মাহফিল ছিল, সেমিনারে। তো মাহফিলে আমি যখন বক্তব্য রাখলাম, রাখার পরে আমি এক পর্যায়ে বললাম, দুনিয়ার 50, 60, 70 বছরের জীবনের জন্য কোটি 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 টাকা খরচ করে আপনি সেকেন্ড হোম বানাইলেন, যদি দেশে কোনো অসুবিধা হয় এক লাফে যেন ওই সেকেন্ড হোমে গিয়ে, এরকম বোধহয় অনেকের নাই, কথা কয় না, অনেকের নাই। হাজার হাজার লাখ 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 সেকেন্ড হোম আছে। আচ্ছা, এই রুটে যেদিন চলে যাবে শরীর থেকে আল্লাহ আলাদা করে দেবেন, বিচ্ছিন্ন করে দেবেন। বিচ্ছিন্ন করে দেওয়ার পর আরেকটা জীবন সামনে আসে কিনা? সেই জীবনের প্রথম ঘাঁটি হলো কবর। আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। হাদিসে নবীজি ইরশাদ করেছেন, আখিরাতে যতগুলো থানা আছে, চেকপোস্ট আছে, যতগুলো ঘাঁটি আছে, কবর তার প্রথম ঘাঁটি, প্রথম থানা, প্রথম চেকপোস্ট। ঠিক না বে ঠিক? আল মাইয়িতু ফিল কুবুরে কাল গারিকে ফিল মায়ে। একটা মুর্দাকে কবরে যখন দাফন করে আপনারা চলে আসেন, কবরে এমন কঠিন পরীক্ষার মুখোমুখি তাকে করা হয়। একজন মানুষ এই ঢাকা থেকে আসার সময়, ফরিদগঞ্জ আসার সময় 60 নলের এখানে লঞ্চটা ডুবে গেছে। এখন এমন তুফান, পাহাড়ের মতো ঢেউ, মাউজুন কা জোলাল। এখন এই লোকটা প্রত্যেকটা ঢেউয়ে লোনা পানি মুখে ঢুকে, নাক মুখ দিয়ে ঢুকে, একটা কচুরি পানা পেলেও ধরে, একটা খড়কুটা পেলেও ধরে। এটা ধরলে বোধহয় কিছুক্ষণ বাঁচতে পারবো। ওই লোকটার যেই অবস্থা, আল্লাহর কসম, কবরে দাফন করার পরে মুর্দার অবস্থা তার চাইতে 1,00,000 গুণ বেশি খারাপ। এই মুর্দারা তখন চায় জীবিত যারা আছে, যা রেখে আসছি সম্পদ, এখান থেকে আমার বাচ্চারা আমার জন্য কি পাঠায়। আমরা কি পাঠাই? কেউ কেউ পাঠায়, সবাই যে পাঠায় না সেটা না, কেউ কেউ পাঠায় কিনা বলেন, পাঠায় কিনা বলেন। এরপরে একটা কথা আমাদেরকে বলা হয় যে মৌলবীদের খেয়ে দিয়ে আর কোনো কাজ নাই, শুধু কেবল মরার পরে কবর আজাব, কবর আজাব। 99 জাতিসাপ দিয়া কামড়ায়, 1000 মণি গদা দিয়া পিটায়। কথাগুলা সব হাদিস, সবগুলা কোরআন, ঠিক কিনা বলেন? কোনো মৌলবী নিজের কথা কিন্তু বলে না, কোরআন এবং হাদিসের কথা বলে, ঠিক না বে ঠিক? তবে আবার 2-1 জন যে নাই, হিডাও না। 3 ঘন্টা ওয়াজ করে, 3টা হাদিস খুঁজে পাওয়া যায় না, এমনও তো বোধহয় নাই। আছে, আছে, জোরে বলেন। আপনার কথার ডকুমেন্ট হবে হয় আল্লাহর কোরআন, নয় নবীর হাদিস। আমি অল্প সময়ের জন্য বসেছি, আমি আয়াত কোট করতেছি মাঝে মাঝে, কিন্তু আয়াতের তর্জমা আমি করি না। এই জন্য করি না, আপনাদেরকে বুঝতে হবে এই কথার সাথে আয়াত এটার কি আছে, লিঙ্ক আছে, সম্পর্ক আছে। এই হাদিসটা এই কথা সম্পর্কিত, এই জন্য আমি মাঝে মাঝে কোট করি। ভাই, আমার কিন্তু এলেম কালাম নাই, কিন্তু জীবনের অভিজ্ঞতা আছে। ২য় বিশ্বযুদ্ধ দেখেছি, পাকিস্তান আমলে আইয়ুব খানের, মোনায়েম খানের দুর্দশার শেষ অবস্থা দেখেছি। বাংলাদেশ হওয়ার পরে গত 50 বছরের ইতিহাসের আমি একজন জীবন্ত সাক্ষী। এলেম না থাকলেও এগুলা হেলেম, হেলেম। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ বলতে একটা কথা আছে। এখন কবর আযাব, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মৌলবীরা কেবল কবর আযাব, কবর আযাব করে করে আমাদেরকে ধমকায়। আসলে এগুলা ডাহা, মিথ্যা। কি করে মিথ্যা? ওসাকা শহরে আমাকে সেই ভদ্রলোক জিজ্ঞাসা করলো, অনারেবল মাওলানা, আপনি যে পরকাল আখেরাত আখেরাত করলেন, এতক্ষণ আপনি বকাবাদ্য, বকাবাদ্য ওয়াজ কয় না, বকাবাদ্য করলেন,
আখেরাত যে আছে তার প্রমাণ কি? আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আখেরাত যে নাই তার প্রমাণ আপনার কাছে কি? বুঝাইতে পারি নাই বোধহয়। সে আমাকে জিজ্ঞাসা করলো, আখেরাত যে আছে এটার প্রমাণ কি? আমি বললাম, আখেরাত যে নাই এটার প্রমাণ আপনার কাছে কি? কয়, না, আমার কাছে কোনো প্রমাণ নাই। আজ পর্যন্ত কোনো নাস্তিক পরকাল বিশ্বাস করে না, আল্লাহ রাসূল বিশ্বাস করে না, কোনো একজন নাস্তিক এই কথা প্রমাণ করতে পারে নাই যে পরকাল নাই। কি কোনো নাস্তিক বোধহয় প্রমাণ করতে পেরেছে পরকাল নাই? নাই, যেটা কেউ প্রমাণ করতে পারেনি সেটা আছে। আপনি কোনোদিন বিলাত যাননি, কথার কথা। লন্ডনের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রতি মিনিটে 7 খান বিমান উঠানামা করে, মিনিটে, প্রজাপতির মতো। না দেখলে বোঝানো যাবে না। আপনি কোনোদিন বিলাত যান নাই, লন্ডনও যান নাই, হিথ্রো বিমানবন্দরও দেখেন নাই। আমি গেছি, আমি দেখছি, আমি কইলাম। আপনি এখন বলেন যে হিথ্রো বিমানবন্দর বলতে যে কোনো বিমানবন্দর আছে, এটা আমি বিশ্বাসই করি না। কেন বিশ্বাস করেন না? আমি দেখি নাই। আপনি দেখেন নাই, এই জন্য হিথ্রো বিমানবন্দর নাই। কি আপনি দেখেন নাই এই জন্য বোধহয় হিথ্রো বিমানবন্দর নাই? বরং আপনি উত্তর বলতে পারতেন, এই ধরনের একটা হিথ্রো বিমানবন্দর আছে কি না এটা আমার জানা নাই। পরকাল বলতে এই ধরনের কিছু আছে কি না এটা আমার জানা নাই, এটা আপনি বলতে পারেন। কিন্তু পরকাল নাই, এটা হিথ্রো বিমানবন্দর নাই, ঠিক এই কথার মতো, ঠিক কিনা বলেন? এটা ঠেলা কথা, এই কথার কোনো যুক্তি নেই। ইসলামের সব কথা যৌক্তিক, অযৌক্তিক একটা কথাও কোরআনে নেই, একটা কথাও হাদিসে নেই। প্রিয় ভাইয়েরা, এইবার আপনারা যে কবর আযাব বলেন, আসলে জিনিসটা কি? আমি দিস ইজ ফ্যাক্ট, এটাই ঘটনা। কিভাবে? আপনি কি দেখে আসছেন? আমি বললাম, আমি দেখি নাই। তবে মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, ঘুম গেলে স্বপ্ন দেখেন? ইয়া। আর জার্মানের লোকেরা, ব্রিটিশ আমেরিকান, তারা ইয়েস, হ্যাঁ এটারে কয় ইয়া। আর জাপান, কোরিয়া, এই বেল্টের লোকেরা কয় হায় 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 হায়। এই হায়টা হইলে ওদের ইয়ে। দিকের বাগানে আপনি গিয়েছেন, সেখানে আপনি ফুলের গাছটা সেগুলো পরিষ্কার করতেছেন একটা দাও দিয়ে, কিন্তু এমন হাড় কাঁপানো শীত, আপনি আর আপনার বিবি একটা ডাবল ল্যাপের নিচে গলাগলি কোলাকুলি হয়ে ঘুমিয়ে আসেন। এরকম বোধ হয় না? হয় না বোধ হয়? স্বামী স্ত্রী জড়াজড়ি গলাগলি হয়ে ঘুমিয়ে আসেন। এই অবস্থাতে আপনি ঘুমের মধ্যে দেখেন যে পশ্চিমের বাগানে গেছেন দাও একটা নিয়ে, আপনি সেখানে লতা পাতা আগাছা সাফ করেন। এরকম স্বপ্ন বোধহয় দেখে না মানুষ। এখন সাফ করতে করতে একটা ওই আগাছার ঝোপ, লতার দলা দাও দিয়ে টান দিছেন আপনার বাগানটা পরিষ্কার করার জন্যে। ওই লতার দলার ভিতরে একটা গোকরা সাপ ছিল, জাতি সাপ। ওর গায়ে যখন দায়ের খোঁচা লাগছে ফোঁস করে, সে যখন কল্লা এইভাবে চ্যাপটা করে তুলেছে, আপনি দিছেন বাড়ির দিকে দৌড়। এখন সাপর আগে দায়ের কোপ খাইছে, তো সে আপনার পিছে পিছে আপনাকে দৌড়ায়, ফোঁস ফোঁস করে। আপনি দেখলেন যে এলো রে, আপনি আরো জোরে দৌড়েন। সাপের সাথে দৌড় দিয়ে কি পারা যায়? ভদ্রলোককে আমি বলি, এরপরে মনে করেন আপনি দেখলেন সাপটা এই দিক দিয়ে এসে আপনার এই বাম পায়ের এখানে দিলে একটা কামড় মেরে। কামড় মারার পরে কি হইলো? সরি, এত ব্যথা আমি বুঝাইতে পারবো না। আমি কি স্বপ্নে? কয় হ্যাঁ। এরকম স্বপ্ন আপনারা দেখেন কিনা? সাপে কামড়াইছে, কুত্তায় কামড়াইছে, দেখেন নাই বোধহয়? অবশ্যই দেখছেন 2-1 বার হলেও। এখন আপনার এই জাতি সাপ হানো খাপ কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পাওটা অবশ হয়ে যাচ্ছে। হ্যাঁ রে, বাড়ির দিকে আর যেতে পারেন না, পাও তুলতে পারেন না, পাওটাকে শেষরায় আরো কদ্দূর গেলেন। এইবার আপনার মগজে উঠে গেছে শিন টন, কলিজাটা ধরে গেছে, নিঃশ্বাস টানতে পারেন না। আপনি কান্দেন, কে আসো? আদম আলী, কদম আলী, কোব্বাদ আলী, সিকন আলী, লাড়িল, খাপড়াল, আমারে জাতি সাপে কামড়াইছে, তোমরা আমারে বাঁচাও। যে দূর জোরে পারেন বাড়ির দিকে ল্যাংলাইয়া দৌড় দিতেছেন, মাথাও নাড়াইতে পারেন না, বুকও ব্যথা। হ্যাঁ, আর এই বিষের ব্যথা আপনি কাঁদতে বাড়ির দিকে যান। এখন দেখেন যে সাপের এখনো রাগ যায় না, আবার আসে। এসে যখন আবার ফনা উঠাইছে, বাবা রেখেছি, দিছেন বাম দিকে লাভ। এখানে একটা গিরাওয়ালা চোখাইল্লা বাসা ছিল, বাঁশের উপরে যখন পড়েছেন ঘেসর করে ঠ্যাঙের এখান দিয়া চোখাইল্লা বাস ঢুকে গেছে, বাবা রেখেছি। যখন বাবারে গেছি চিৎকার দিছেন,
আপনার পাশের বেগম সাহেব আর ঘুম ভাঙ্গি গেছে। এখন বেগম সাহেব জড়াই ধরে, ওগো ওগো কি হয়েছে কি হয়েছে? আপনি কি নিঃশ্বাস স্বাভাবিক না অস্বাভাবিক? জোরে কন, নর্মাল নাকি অ্যাবনর্মাল? আপনার বালিশটা পুরা চোখের পানিতে ভিজা, ঠিক না বে ঠিক? বালিশটা পুরা চোখের পানিতে ভিজা, বুকটা টন টন করে, মাথাটা শিনশিন করে, পাওটা অবশ হয়ে গেছে, যতই চান পাওটা আপনি বিছানা থেকে উঠাইতে পারেন না। এখন বিবিকা কি হয়েছে কি হয়েছে, তুমি এরম করো কেন? কত ছাড়া পড়ার মুখী, ভালোবাসা প্রেম প্রেম এইটা করো। পশ্চিমের বাগানে জাতি হিসাবে আমার এইভাবে কামড়াইলো, এইভাবে দৌড়াইলো, এইভাবে ব্যথা পাইলাম, লাভ দিলাম, গিরা আলাবাস ঢুকলো, এত চিৎকার করলাম, কেউ তো গেল না, তুমিও তো একটা লাঠি লইয়া গেলা না। বিবি আরো ভালো করে পেঁচাইয়া ধরে আর কয়, পাগলের মাথা খারাপ, এই তো তুমি আমার কোলের ভিতরে আসো। কার কথা সত্য বলা লাগবে? কার কথা সত্য? বিবির। লেপের নিচে বিবির কোলে আসেন, এটা 100 ভাগ সত্য। কিন্তু আপনার বালিশ ভিজা কেন? কি নিঃশ্বাস ফেলতে পারেন না, বুক এখনো টন টন করে, মাথা এখনো শিনশিন করে, যেই পায়ে কামড় দিছে এই পাটা অবশ হয়ে গেছে, তাইলে বিবির কোলে আপনি, পাটা অবশ হইল কেমনে? বুক টন টন করে, মাথা শিনশিন করে, বালিশ ভিজলো কেমনে? তাহলে বিবির কথাও সত্য, পশ্চিমের বাগানে আপনার উপরে যে কিয়ামত হাসর গুজাচ্ছে এইটাও সত্য, ঠিক না বে ঠিক? দুইটা একত্রে সত্য হয় কেমনে? যে মহান রব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ, আপনার এই জড় দেহ, বিজ্ঞানীরা আজকে স্বীকার করেছে, নর্মাল বডি, অ্যাবস্ট্রাক্ট বডি, লাইটেন বডি, আপনার এই জড় দেহটাকে ল্যাপের নিচে বিবির কোলের ভিতরে শোয়ায় রেখে আপনার রুকে ঠিক এইটার মতো একটা শরীর দিয়ে পশ্চিমের বাগানে নিয়ে বিষাক্ত সাপ দিয়ে কামড়াইতে পারলো, গিরা আলাবাস দিয়ে গুতাইতে পারলো, আর সেই কামড়ার গুতানির ঠেলায় কান্নায় বালিশ ভিজে গেছে, বুকটা টন টন শিনশিন, মাথাটা টন টন করে, সেই আল্লাহ আপনি মরে যাওয়ার পরে আপনার কবর থাকুক বা না থাকুক, আপনি পানিতে পড়ে ডুবে মরে গেছেন, মাছে খাইছে, উড়োজাহাজ অ্যাক্সিডেন্ট হয়ে আগুনে পুড়ে জ্বলে গেছেন, আপনার এই শরীরটাকে পশ্চিমের বাগানের মতো কবরের জগতে একটা শরীর দিয়ে বোধহয় সাপ দিয়া কামড়াইতে পারবে না, গিরা আলাবাস ঢুকাইতে পারবে না। জোরে বলেন, স্বপ্ন কি বলতেছে? আর সেখানে যে বাঁশ ঢুকাইছে, বাঁশ ঢুকানোর অ্যাকশন ল্যাপের নিচে আইয়া ঢুকছে, বালিশ সাক্ষী, চোখের পানি সাক্ষী, আপনার বুকের ব্যথা এখনো সাক্ষী, ঠিক কিনা বলেন? তাইলে যে শরীরটা আপনার বিবির কোলে ল্যাপের নিচে ছিল, এটা আপনার নর্মাল বডি, নর্মাল বডি, নিমিত্ত দেহ। আর পশ্চিমের বাগানে যেই বডি, যেই শরীরটাকে সাপে কামড়াইছে, এত ব্যথা পেয়েছেন, এটা আপনার লাইটেন বডি, আরেকটা জ্যোতির দেহ, যে আল্লাহ আপনার এই দেহটাকে বোর কোলের ভিতরে ল্যাপের নিচে রেখে আরেকটা শরীর দিয়ে পশ্চিমের বাগানে নিয়ে গুতাইতে পারলো, সাপ দিয়ে কামড়াইতে পারলো, সেই আল্লাহ আপনি মরে যাওয়ার পরে আপনার কবর হোক বা না হোক, আপনার দাফন হোক বা না হোক, এই পশ্চিমের বাগানের মতো পরকালের আলমে বরজখে সাপ দিয়া বোধহয় কামড়াইতে পারবে না, গিরা আলাবাস দিয়া বোধহয় গুতাইতে পারবে না, হাজার মুনি গদা দিয়া বোধহয় পিটাইতে পারবে না। জোরে কন, জোরে কন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।